বাইরের পরিবেশে ঠান্ডা গরম বৃষ্টি যাই থাকুক না কেন, কিন্তু ঘরের পরিবেশে শান্তির ঠিকানা হলো নিজের বিছানা। মাঝে মাঝে এই বিছানাটাকে সুন্দর করে সাজাতে, ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে, একটা অ্যাস্থেটিক পরিবেশ তৈরি করতে মনটা কিন্তু খুব ভালো লাগে। সারা দিনের ক্লান্তির পর যখন দিনের শেষে নিজের বিছানায় ফিরে আসা যায়, নিজের ঘরে ফিরে আসা যায়, তখন মনে হয় এই বুঝি সব ক্লান্তির অবসান ঘটে গেল। তাই তো নিজের ঘরটাকে সুন্দর করে সাজানোর মধ্য দিয়ে সব মেয়েরাই তাদের আনন্দকে খুঁজে পায়। এই যে আমাদের দুজনের ছোট ছোট স্মৃতি নিয়ে এই গড়ে তোলা সংসার, একসাথে ফটো, গাছপালা সব কিছু দিয়ে একটা সাজানো একটা সুন্দর পরিবেশ। সপ্তাহের বাকি দিনগুলো যেখানেই থাকি না কেন, এই ভাড়া বাড়ি হলেও এখানে যখন আসি, নিজের গোছানো সংসারটার দিকে তাকাই, তখন কি যে ভালো লাগে তা বলে বোঝাতে পারবো না। তখন মনে হয় সব পরিশ্রম করা সার্থক। মানুষের কাছে উপার্জনের পয়সা যতই থাকুক না কেন, কিন্তু যদি নিজের এক টুকরো গোছানো সংসারই না থাকে, সেই সংসারের প্রতি মায়া মমতা না থাকে, ভালো লাগা না থাকে, তাহলে সেটা নাকি সংসারই হয় না। সত্যি তাই। বিয়ের পরে এখন বুঝতে পারি নিজেদের বাড়িঘরের ছোট ছোট জিনিসের মধ্যেও কিন্তু এই সংসারের আনন্দকে খুঁজে পাওয়া যায়। আজকে রাতের ডিনারে তৈরি করেছিলাম চিড়ের পোলাও, কিন্তু এই চিড়ের পোলাওটা একটু নতুন নতুন জিনিস দিয়ে আমি তৈরি করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। বাজারের চিড়েতে কিন্তু অনেকটাই ময়লা থাকে, তাই চিড়েটা একটু গরম জলে ওয়াশ করে নিলে চিড়ের উপরে যে ময়লাগুলো থাকে সেগুলো চলে যায়। তারপরে একদম গরম জলে বেশিক্ষণ ভিজিয়ে রাখলে তো চিড়েটা নরম হয়ে যায়, এজন্য একবার গরম জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে আমি ঠান্ডা জলের মধ্যে চিড়েটাকে ভিজিয়ে রাখি। তার সাথে আজকে নিয়েছিলাম সয়াবিন, কিছুটা কাঁচা বাদাম, আর এখানে দেখো গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, এই সব মিলিয়ে চিড়ের পোলাওটা রান্না করব। পোলাও মানে কিন্তু একটু মিষ্টি স্বাদের দরকার হয়, কিন্তু এখন তো আমরা চিনিটা একদমই খাচ্ছি না, তাই এখানে কিছুটা কিশমিশ আর কিছুটা কাজু বাদামও অ্যাড করেছিলাম। এই কিশমিশগুলো মুখে পড়লে আর গাজরগুলো মুখে পড়লে কিন্তু এরা মিষ্টিটাকে ব্যালেন্সিং করে দেয়। এই ন্যাচারাল সুগার হিসেবেই এখানে কিশমিশ আর গাজরকে আমি ইউজ করেছি। আর তোমাদের সাথে তো আগেই বলেছি, চিড়ে হচ্ছে ফাইবার আর প্রোটিনের উৎস। তার সাথে এই সয়াবিনের কিন্তু আমাদের প্রোটিনের উৎস। আমাদের খাবারের মধ্যে এখন প্রোটিন থাকাটা খুবই আবশ্যক। তো এজন্য আমি প্রোটিনের কথাটাকে মাথায় রেখেই এখানে করছিলাম। তো অল্প সাদা তেলের মধ্যেই আমি সব কিছুকে ভেজে নিয়েছি। আর এখন আমি গাজর, পেঁয়াজ, টমেটো এগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। এগুলো নাড়াচাড়া হয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি এই চিড়েটাকে অ্যাড করে দেব। চিড়েটা দেখো, এই যে ঠান্ডা জলে ভিজিয়ে রাখলে তারপরে সঙ্গে সঙ্গে যদি ধুয়ে ফেলা যায়, একদম ঝুরঝুরে থাকে, ভাঙবে না। আর গরম জলে যদি এটাকে বেশিক্ষণ ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু চিড়েটা পুরো নরম হয়ে গলে যাবে। ওই জন্য আমি জাস্ট অল্প সামান্য পরিমাণ গরম জল অ্যাড করে চিড়ের ময়লাটা ধুয়ে নিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে ওকে ভিজিয়ে রাখি, নাহলে কিন্তু চিড়েটা গলে যায়। এখানে দেখো সুন্দর কালারফুল আমাদের চিড়ের পোলাও রেডি হয়ে গেছে। এখানে সেরকম এখানে তো কোনো মশলা আমি ইউজই করিনি, কিন্তু যেমন পোলাওয়ে লাস্টে হয় অল্প আমরা ঘি আর একটু গরম মশলা অ্যাড করি, তো এখানেও আমি ঘি আর গরম মশলা লাস্টে অ্যাডিশন করে দিলাম, যাতে সুন্দর একটা পোলাওয়ের মতো গন্ধ বেরোয়। তো এটাই আমরা দুজন আজকে রাতের ডিনারে খাবো। তো তোমরা দেখো কালারফুলও হয়েছে আর সেই টেস্টি হয়েছে। আর যেহেতু এখানে প্রচুর ড্রাই ফ্রুটসও আছে, তো এটা পুরো হেলদি অ্যান্ড টেস্টি একটা ডিনার। তো আমরা চেষ্টা করি রাত্রে মোটামুটি 7টা থেকে 8টার মধ্যেই আমাদের ডিনারটা শেষ করে ফেলার, বেশি রাত্রি না করার। কেননা একটা 12 ঘন্টা পিরিয়ড নিজেদের শরীরকে দেওয়া উচিত, যাতে শরীর আমরা যেটা খাই
সেটাকে ডাইজেস্ট করার জন্য সময় পায়। তো এখানে আমার বর কমপ্লিমেন্ট দিচ্ছিল যে চিড়ের পোলাওটা খুব ভালো হয়েছে, ওর পছন্দ হয়েছে। সবাই ভালো থেকো, বাই।